এমনটা কি হতে পারে যে কোনো কিছুতে সেরা হওয়ার গোপন চাবিকাঠি আসলে কঠোর পরিশ্রম নয়, বরং প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকা? দারুণ সাফল্য হয়তো অসাধারণ প্রতিভার জোরে আসে না, বরং আসে একটা শান্ত স্থির মন থেকে। এটা কি সম্ভব? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। আমরা থমাস এম স্টার্নারের লেখা দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটার কিছু ভাবনা নিয়ে কথা বলছি। হ্যাঁ, দ্য প্র্যাকটিসিং মাইন্ড। বইটার মূল নির্যাসটা হলো জীবনের লক্ষ্য, শৃঙ্খলা, সাফল্য, এমনকি রোজকার যে চ্যালেঞ্জগুলো আসে সেগুলোর প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যেতে পারে কিভাবে? যদি আমরা শুধু ফলাফলের পেছনে না ছুটে কি পাবো সেটার চিন্তা বাদ দিয়ে প্রক্রিয়াটার ওপরে মনোযোগ দিতে শিখি। বাহ, ইন্টারেস্টিং। যেমন ওই যে তরুণ বিরাট কোহলির কথা ভাবা যাক, ঘন্টার পর ঘন্টা নেটে ব্যাটিং। ঠিক। ফোকাসটা কিন্তু সেঞ্চুরির দিকে নয়, তাই না? বরং প্রতিটি বল কিভাবে ঠিকঠাক খেলা যায় সেটার দিকে। একদম, প্রতিটি বলের ওপর মনোযোগ। তো এই ধারণাটা কিভাবে আমাদের সাধারণ জীবনে, পরীক্ষার চাপ সামলানো হোক, বা মধ্যবিত্ত জীবনে ছোট ছোট স্বপ্ন পূরণ করা, বা ধরুন কোনো গান বা নাচ শেখা, এই সব ক্ষেত্রে কাজে লাগতে পারে সেটা একটু বোঝা যাক। আচ্ছা, প্রথমেই একটা মিথ ভাঙা দরকার। ওই যে রাতারাতি সাফল্যের ধারণাটা। হ্যাঁ, ওটা তো খুবই কমন। যেমন ধরুন শাহরুখ খানের মতো তারকাদের দেখে মনে হয়, আরে বাবা, এরা তো সাফল্যের জন্যই জন্মেছে। কিন্তু স্টার্নার মনে করিয়ে দেন, সোশ্যাল মিডিয়ার ওই চকচকে ছবিগুলোর পেছনে, হাইলাইট রিলের পেছনে থাকে বহু বছরের নিরলস অনুশীলন। ঠিক, কেউ একদিনে শিখরে পৌঁছায় না, এটা আমরা জানি, কিন্তু মানতে চাই না হয়তো। ঠিক। স্টার্নারের মূল বক্তব্যটা হলো, লক্ষ্যের চেয়ে যখন প্রক্রিয়াটাকে বেশি গুরুত্ব দেয়া যায়, ভালোবাসা যায়, তখনই আসল দক্ষতার রাস্তাটা খোলে। যেমন আইআইটি টপারদের কথা যদি ভাবি, হয়তো তারা সবাই জন্মগতভাবে অসম্ভব মেধাবী নন। হয়তো নন, কিন্তু পড়ার যে প্রক্রিয়াটা, সেটার প্রতি তাদের মনোযোগ, তাদের যে নিষ্ঠা, সেটা অসাধারণ। তারা প্রক্রিয়ামুখী। এই প্রক্রিয়া বনাম ফলাফলের ব্যাপারটা আমার মনে হয় ইউপিএসসি প্রস্তুতির ক্ষেত্রে খুব পরিষ্কার বোঝা যায়। একদম। সেখানে তো সিলেবাসের পাহাড়, কোচিংয়ের চাপ, আর সবসময় ওই ফলাফলের চিন্তা মাথায় ঘোরে। হ্যাঁ। স্টার্নারের মতে, যদি একজন পরীক্ষার্থী ওই রেজাল্টের চিন্তাটা একটু দূরে সরিয়ে রাখতে পারেন, সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুধু সেই মুহূর্তের পড়াটা করতে পারেন, শুধু সেই মুহূর্তের পড়াটা 100% মনোযোগ দিয়ে, হ্যাঁ, তাহলে পুরো প্রস্তুতিটাই অনেক বেশি কার্যকর হয়, আর কষ্টের অনুভূতিটাও কমে আসে। ওই যে আবার কোহলির উদাহরণে ফিরি, একবারে একটা বল। তার মূল শিক্ষাটা হলো ফলাফলকে আপাতত ভুলে গিয়ে প্রক্রিয়ায় ডুবে যাওয়া। ঠিক তাই। এই যে মননশীলতা বা মাইন্ডফুলনেস, এটা কিন্তু শুধু মন শান্ত রাখার টেকনিক নয়, এটা দক্ষতা অর্জনের একটা জরুরি একটা টুল। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত ডিস্ট্র্যাকশন চারিদিকে, এই অস্থির পৃথিবীতে মনকে বর্তমানে ধরে রাখাটা কি আদৌ সম্ভব? এটা তো খুব কঠিন মনে হয়। এখানেই তো আসল চ্যালেঞ্জটা, আমাদের ভেতরে যে অবিরাম মানসিক কোলাহল। হ্যাঁ, ওই যে নিজের ভেতরের সমালোচকটা। একদম, সেই আত্মসমালোচক কণ্ঠটা, যেটা সবসময় বলতে থাকে, আমি যথেষ্ট ভালো নই, এটা আরও তাড়াতাড়ি করা উচিত ছিল, আমার দ্বারা হবে না, এসব। এটা তো চলতেই থাকে। স্টার্নারের একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে এখানে। উনি বলছেন, আমরা কিন্তু এই কণ্ঠস্বরটা নই। আচ্ছা, তাহলে আমরা কি? আমরা ওর সাক্ষী বা পর্যবেক্ষক। চিন্তাগুলো আসছে যাচ্ছে, আমরা শুধু দেখছি। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই আসল। বাহ, এটা দারুণ একটা উপলব্ধি। ঠিক যেমন একজন ধ্রুপদী নৃত্যশিল্পী যখন নিজের ভুল নিয়ে বেশি ভাবতে থাকেন, তখন তো তার নাচের ছন্দই কেটে যায়। ঠিক। কিন্তু যেই মুহূর্তে তিনি ওই আত্মসমালোচনা থামিয়ে দেন আর শুধু নাচের মুদ্রা আর তালের ওপর মনোযোগ দেন, সঙ্গে সঙ্গেই পরিবেশনাটা অনেক ভালো হয়ে যায়। একদম। তার বিচার বুদ্ধিকে একটু সরিয়ে রেখে শুধু কাজে মনোযোগ দেওয়াই অগ্রগতির পথ খুলে দেয়। এটাই কি তবে স্টার্নারে বলা অভ্যাসী মানসিকতা? হ্যাঁ, এই অভ্যাসী মানসিকতা বা প্র্যাকটিসিং মাইন্ড হলো বর্তমান মুহূর্তে যখন কাজ করছি, তখন ফলাফল বা ভালো মন্দের বিচার থেকে নিজেকে একটু দূরে রাখা, শুধু মনোযোগ দিয়ে কাজটা করে যাওয়া। আর এই মানসিকতা গড়ে তোলার জন্য তো শৃঙ্খলা দরকার, তাই না? অবশ্যই। তবে স্টার্নার বলছেন, শৃঙ্খলা কিন্তু জন্মগত গুণ নয়, এটা একটা দক্ষতা যা অর্জন করতে হয়, ধীরে ধীরে গড়ে তুলতে হয়। আচ্ছা। যেমন ধরুন জয়পুরের সেই বাবার উদাহরণটা, যিনি ছেলের নিট কোচিংয়ের খরচ জোগাড় করার জন্য প্রতিদিন ধৈর্য ধরে অল্প অল্প করে টাকা জমাচ্ছেন।
এটা তো শৃঙ্খলার একটা অসাধারণ উদাহরণ, তাই না? হ্যাঁ, খুবই সুন্দর উদাহরণ। ধৈর্য আর নিষ্ঠা। স্টার্নারের একটা কথা আমার খুব মনে ধরেছে। উনি বলছেন, আপনি হয়তো আপনার সব চিন্তা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনার মনোযোগ কোথায় দেবেন সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। বাহ, খুব সত্যি কথা। মনোযোগটা আমাদের হাতে। হয়তো শুরুটা খুব ছোট করেই করা যায়, যেমন দিনে মাত্র 5 মিনিটের জন্য কোনো একটা কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। এটা দিয়ে শুরু করা যেতে পারে। ঠিক, কিন্তু এই পথে এগোতে গেলে আরেকটা বড় বাধা আসে সামনে। সেটা হলো প্রতিরোধ বা রেজিস্ট্যান্স। প্রতিরোধ মানে যখন আমরা জানি কিছু একটা করার দরকার কিন্তু মন চাইছে না, এড়িয়ে যাচ্ছি, সেটা। হ্যাঁ, ঠিক তাই। স্টার্নারের মতে এই প্রতিরোধটা কিন্তু বাস্তব নয়, এটা আমাদের মনেরই তৈরি করা একটা বাধা, একটা অনুভূতি মাত্র। কিন্তু এই মানসিক বাধা কাটানোর উপায় কি? শুধু এটা মনের বাধা জানলেই তো কাজ হয় না অনেক সময়। না, হয় না। স্টার্নার কিছু কৌশলের কথা বলেছেন, যেমন কাজটা শুরু করার যে প্রাথমিক জড়তা বা বাধা সেটা কমিয়ে আনা, খুব ছোট একটা স্টেপ নেওয়া। আচ্ছা, ছোট ছোট রিচুয়াল তৈরি করা যেতে পারে, যেমন পড়ার আগে হয়তো কেউ 2 মিনিট একটা নির্দিষ্ট হালকা গান শোনে। এটা তাকে মুডে আসতে সাহায্য করে। আর সবচেয়ে কার্যকরী উপায় হলো ওই প্রতিরোধটাকেই অনুশীলনের বিষয়ে পরিণত করা। সেটা কিভাবে? ধরুন, একজন তবলাবাদক অনুশীলন করতে গিয়ে হাতে বেশ ব্যথা হচ্ছে। এখন তিনি যদি ব্যথাটাকে খারাপ বা অসহ্য বলে বিচার করতে শুরু করেন, তাহলে বাজানো কঠিন হয়ে যাবে। কিন্তু তিনি যদি ব্যথাটাকে বিচার না করে শুধু সেটার অনুভূতিকে, মানে কেমন লাগছে সেটাকে শুধু পর্যবেক্ষণ করেন আর বাজিয়ে চলেন, তাহলে তিনি আসলে ব্যথাটাকে অতিক্রম করারই অনুশীলন করছেন। দারুণ। তার মানে বাধাটাকে শত্রু না ভেবে সেটাকেও পর্যবেক্ষণের আওতায় আনা। এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। একদম। শেষ পর্যন্ত স্টার্নার এই অনুশীলনকে একটা জীবনযাপনে পরিণত করার কথা বলেন। এটা আর শুধু একটা কাজ থাকে না, এটা হয়ে ওঠে বাঁচার একটা ধরন। মানে জীবনের প্রতিটা কাজেই এই মানসিকতা নিয়ে আসা। হ্যাঁ, যেমন ধরুন লখনৌ সেই শিক্ষক যিনি বছরের পর বছর ধৈর্য ধরে প্রতিদিন বহু ছাত্রছাত্রীকে পড়াচ্ছেন, বা সেই চাওয়ালা যিনি প্রতিদিন চেষ্টা করেন নিখুঁত 1 কাপ চা বানাতে, কিংবা বেঙ্গালুরুর সেই স্টার্টআপ উদ্যোক্তা যিনি প্রতিদিন ব্যবসার 1000টা চ্যালেঞ্জ ঠান্ডা মাথায় সামলাচ্ছেন। ঠিক, তাদের সাফল্যের চাবিকাঠি হয়তো শুধু কঠিন পরিশ্রম নয়, আসল জিনিসটা হলো প্রতিটি কাজে সচেতনতা আর উদ্দেশ্য নিয়ে যুক্ত থাকা। একবারে একটা কারেক্ট, কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে, যেন প্রতিটি সাধারণ কাজই এক ধরনের ধ্যানে রূপান্তরিত হচ্ছে। সুতরাং মূল বার্তাটা যদি আমরা দেখি, সেটা হলো নিজেকে আমূল বদলে ফেলার দরকার নেই, প্রয়োজন শুধু বারবার চেষ্টা করে বর্তমান মুহূর্তে ফিরে আসার। অনুশীলনটা এই ফিরে আসারই। স্টার্নারের একটা উক্তি ছিল না এরকম, আপনি যেখানে আছেন সেখানে সম্পূর্ণভাবে যুক্ত থাকার স্বাভাবিক ফলই হলো অগ্রগতি। হ্যাঁ, দারুণ কথাটা। শক্তিটা আসলে লুকিয়ে আছে একটা অভ্যাসী মন বা প্র্যাকটিসিং মাইন্ড গড়ে তোলার মধ্যে। এই মনটাই আমাদের উদ্দেশ্যপূর্ণ ধৈর্যশীল জীবনযাপন করতে শেখায়। সত্যি ভাবনার বিষয়। আচ্ছা, একটা জিনিস মাথায় আসছে, যদি এই অভ্যাসী মানসিকতা শুধু বড় লক্ষ্য অর্জন বা নতুন কিছু শেখার ক্ষেত্রেই নয়, যদি আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ, হয়তো একটু একঘেয়ে কাজগুলোর ক্ষেত্রেও প্রয়োগ করা যায়, ধরুন বাসন মাজা বা ঘর গোছানো। হ্যাঁ, করা তো যাই। তাহলে কি সেটা আমাদের জীবনে এমন কোনো গভীরতা বা একটা অন্যরকম পরিপূর্ণতা এনে দিতে পারে যা আমরা আগে কখনো ভাবিনি? হয়তো ওই সাধারণ কাজগুলো থেকেও অন্যরকম আনন্দ পাওয়া সম্ভব। এটা একটা খুব ভালো প্রশ্ন, এটা নিয়ে ভাবা যেতে পারে। Thank you so much for watching this video. Don't forget to subscribe to our channel for more videos like this.